নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো শিমের রেসিপি। তো শিম যারা খেতে পছন্দ করে না, তো এই শিমের এই রেসিপিটা কিন্তু দিয়ে পুরো এক থালা ভাত খাওয়া যাবে। তো এতটা সুন্দর হবে রেসিপিটা। তো খুব কম খরচে আর খুব কম সময়ের মধ্যে আমি রেসিপিটা তৈরি করে দেখাবো। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে কিন্তু আমি শিম নিয়েছি 400 গ্রাম পরিমাণ। তো আপনারা 500-600 দিয়েও করতে পারেন বা কম বেশি দিয়েও করতে পারেন। তো এই শিমটাকে সবার প্রথমে বাজার থেকে এনে আমি কিন্তু ভালো করে শিমগুলোকে ধুয়ে নিয়েছি। আর এখানে কিন্তু জাস্ট একটা ডিম ব্যবহার করব। আর এখানে আমি একটা ম্যাগি মশলা ব্যবহার করব। আমি কিন্তু আর কিছুই ব্যবহার করব না। শিমগুলো কিন্তু আমার ধোয়াই রয়েছে। তো শিমগুলো এবার আমি এগুলোকে ডুমো ডুমো করে আর কি কেটে নেব। তো শিমগুলো কাটার নিয়ম হচ্ছে, এখানে মধ্যিখান থেকে মধ্যিখান বলছি, এই মাথার কাছ থেকে কিন্তু এই যে কোনার দিকে যে ছালটা কিন্তু ছাড়িয়ে এরকম করে ফেলে দিতে হবে। আর এই মুখের কাছে মানে দুই মুখে মোড়া দুটো কেটে দিতে হবে। কেটে এই দুই পাশে ছালগুলো ছাড়িয়ে নিতে হবে কিন্তু। নিয়ে কিন্তু আমি এগুলো এমনি কচি, তো অতটা এখনও হয়নি, গায়ের পাশে ছালগুলো হয়নি, খুব কচি। এইভাবে আমি ডুমো ডুমো করে কেটে নেবো কিন্তু। দেখুন, এইভাবে কিন্তু আমি কেটে নেব। দেখুন, আমি কিন্তু কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে এবার তেল দিয়ে দিচ্ছি। তেলটা যে কোনো তেল দিতে পারেন, রিফাইন্ড তেল বা সর্ষের তেলও দিতে পারেন। আমি রিফাইন্ড তেল দিয়ে দিলাম। এবার আমি ফোড়নের জন্য একটা জাস্ট শুকনো লঙ্কা আর হচ্ছে আস্ত জিরে দিচ্ছি 1 চামচ মতন। তো দেখুন, জিরাটা হালকা লাল লাল হয়ে ভাজা হয়ে এসছে। এবার আমি কেটে রাখা এই শিমগুলো দিয়ে দেবো। আমি কিন্তু আগের থেকেই ধুয়ে রেখেছিলাম, সেই জন্য আমি আর ধুইনি। এবার আমি শিমগুলো জাস্ট আমি 3 মিনিট মতন হালকা ফ্রাই মতন করে নেবো। আগে 2 থেকে 3 মিনিট, তার বেশি না কিন্তু। আমার কিন্তু 3 মিনিট ভাজা হয়ে গেছে, 2 থেকে 3 মিনিট। এইবার আমি এর মধ্যে সামান্য নুন, চিনি, এখানে যে নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো এটা দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি চিনি। এবার লঙ্কার গুঁড়ো পরিবর্তে আপনারা কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারেন। আমি কিন্তু খুবই সামান্য করে দিয়েছি, হাফ চামচ করে সবগুলো দিলাম। এবার আমি এগুলো দিয়ে আরও 2-3 মিনিট মতন ফ্রাই করে নেব। তো 3 মিনিট মতন ফ্রাই মতন করে নিয়েছি আবারও। তো এর শিমের যে কাঁচা গন্ধটা আর নুন হলুদের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে গেছে। তো এবার আমি এতে 2 কাপ পরিমাণ জল দিয়ে দিচ্ছি। এটা একটু হালকা সিদ্ধ হওয়া অবধি অপেক্ষা করতে হবে, মানে শিমটা। শিমটা কিন্তু হয়ে গেছে মোটামুটি, শিমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো যেহেতু কচি শিম, তো জলটাও কিন্তু অনেকটা টেনে গেছে। তো এবার আমি কিন্তু যে ডিমটা রেখেছিলাম, এটা কিন্তু আমি হাঁসের ডিম ব্যবহার করছি। আপনার নর্মাল ডিমও ব্যবহার করতে পারেন। তো হাঁসের ডিমে বেশি টেস্টফুল হয়। তো এবার আমি এটা দিয়ে দিচ্ছি ভেঙে এর মধ্যে। তো ডিমটা ভেঙে দিয়েছি। এবার আমি এগুলো এর মধ্যে কিনে নাড়াচাড়া করে নেব ডিমটা দিয়ে। দেখুন, পুরো মাখা মাখা মতন হয়ে এসছে। আর এতে কিন্তু নুন মিষ্টি যা দিয়েছি তা হয়ে গেছে মোটামুটি। এটা কিন্তু সবাই খেতে পারবে, যে খুব ঝাল হয়নি তা না। ঝাল হলে আপনাদের পছন্দ মতো লঙ্কার গুঁড়ো বা লঙ্কা মিশিয়ে নিতে পারেন। এবার আমি ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি। এতে কিন্তু আমি হাফ ব্যবহার করব, তাতেই কিন্তু অনেকটা। এইবার আমি নাড়াচাড়া করে নেব। খেতে কিন্তু অসাধারণ লাগবে। এটা গরম ভাতের সঙ্গে বা তরকারি, রুটি পরোটার সাথে খেতে পারেন তরকারিটা, এই শিমের এই মাখা তরকারিটা। দেখুন, হেব্বি সুন্দর লাগবে কিন্তু খেতে। তো বন্ধুরা, এইভাবে ট্রাই করবে শিমের এই রেসিপিটা। যারা কিন্তু পছন্দ করে না তারাও কিন্তু পছন্দ করবে এই শিমের এই রেসিপিটা।